আরেকটা গোয়া সিরিজের লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের আজকে গোয়ার লাস্ট ডে। তো চলো লাস্ট ডেটা আমরা কিভাবে কাটাচ্ছি গোয়ায় তো তোমরা দেখো। আর এটা হচ্ছে আমাদের সকালের ভিউ হোটেল থেকে। তো পুরো সকালে ঘুম থেকে উঠে দেখছি হোটেল থেকে সমুদ্রের আওয়াজটা আর সমুদ্র ভেসে আসছে কানে, আর সমুদ্রটাও অসাধারণ লাগছে। তো আমরা আজকে ব্যাকওয়াটার যাব। তো মানে এটা আমাদের বিচের কাছেই রয়েছে। তো সেগুলো দেখবো আজকে কোথায় কি আছে, কিভাবে যাওয়া যায় সবই দেখাবো তোমাদের। তো ব্লগটার সাথে থাকো, ভালো লাগবে ব্লগটা তোমাদের। আমরা সাউথ গোয়ায় আগন্ডা বিচেই আছি। তো আগন্ডা বিচ থেকে ব্রিজ বরাবর হেঁটে গেলেই ব্যাকওয়াটার পাওয়া যাবে। তো ওখানে আমরা বোটিং করব আজকে। তো তোমরা সাথে থাকো, কিরকম লাগছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি সকাল সকাল উঠে গেছি, তোজবাবু এখন ঘুমোচ্ছে, তো ওকে ডাকা যাবে না, একটু রেস্ট নিক, আবার তো সারাদিনের ওর ধকল চলবে। তো আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব, দেন আমরা বেরোবো, ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। আমরা এখন হাঁটতে হাঁটতে ব্যাকওয়াটারে এসেছি, ওরা করবে বোটিং। এখানটা দেখো সমুদ্রের এন্ডে, তো যে ঘুমিয়ে পড়েছে, ওই যে সমুদ্রের ওইখানটা এন্ড মানে কি ওই দিকটা পাহাড়, পাহাড়ের শুরু দিকে যাচ্ছে। দাঁড়াও ছাতা ऐसा करेगा ना आप और भी डूब जाएगा। अंदर कोई मगरमच्छ ऐसा कुछ है क्या इधर? अभी इधर गिरा ना, देखो मैंने गिरा ना। आगे लेफ्ट लेफ्ट पेडल लेफ्ट, कंटिन्यू लेफ्ट साइड, राइट राइट साइड, पेडल राइट, कंटिन्यू राइट, पेडल पेडल आगे मैडम, हाँ गुड। नहीं एक ही साइड करो, मैं बताएगा तब चेंज कर दो। कंटिन्यू ভাইটা তো কিছুই করে না। कंटिन्यू, হ্যাঁ এই তো আছে আছে। कंटिन्यू कंटिन्यू, अभी राइट मारो, लेफ्ट मारो, एक लेफ्ट एक राइट, अभी लेफ्ट वन। আর তো দেখেই ভয় লাগছে, আমি যাব না, কারণ আমি পারবো না করতে, আর পারলেও প্রচণ্ড ভয় লাগে আমার জলে। তো আমি তোজোকে নিয়ে বসে থাকবো, এরপর শুভ আর ওর ভাই যাচ্ছে, ওরা চলে আসলে এবার ওরা যাবে, দেন আমি দেখবো, বাস আমি ভিডিও করব, আমি যাব না। ক্যাপ্টেন হক এটা তাকিও, এটা পরে বোটে বসে। মাছ ধরছে এখানে, দেখবো কি মাছ ওঠে। এই অ্যাকচুয়ালি ব্যাকওয়াটারে ছোট ছোট মাছ পাওয়া গেলেও যেতে পারে, তো দেখি কিরকম মাছ ওঠে এখানে। আস্তে আস্তে কাউড়ে গেল, আবার ওদিকে যাচ্ছে কেন? এদিকটা তো না না সমুদ্র ওখানে যাও। করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল জোরে, তারপর আবার এখানে মাছও উঠেছে ছোট ছোট, ওই দেখো মোরলা মাছই হবে, মানে মোরলা মাছের মতো দেখতে। তো ওই বৃষ্টিটাই এখন ভোগাবে আমাদের। তো আমরা দাঁড়িয়ে আছি, ওরা এখনো আসেনি, দেখি কখন আসে। দেখতে পাচ্ছ
তো আমাদের ব্যাক ওয়াটারে হয়ে গেছে বোটিং করা, এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর বিচ থেকে হেঁটে যাব না, যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমরা ওখানে অটো একটা বুক করে আমরা চলে যাচ্ছি। অনেকটাই প্রায় হাঁটা, কিন্তু যাওয়ার সময় ভিউটা দারুণ লাগছে, গাছপালার মধ্যে খুব সুন্দর লাগছে অটো করে যখন যাচ্ছে, হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। আমরা সবাই টায়ার্ড, তো গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেব দুপুরবেলা, দেন বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ ব্লগটার সাথে থাকো তোমরা। তো বিকেলে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। তো ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে দেখছি একটা অসম্ভব সুন্দর সূর্যাস্ত, মানে না রেকর্ড করে থাকতে পারলাম না। তো চলো দেখো সূর্যাস্তটা সমুদ্রের কি সুন্দর লাগছে, পুরো বিচটা দূরে মনে হচ্ছে মানে পুরো সোনালি রং সমুদ্রটায়, অসম্ভব সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ বসে থাকবো এখানে, দেখবো সূর্যাস্ত। কি যে অপূর্ব সুন্দর লাগছে, মানে আমার এখান থেকে কোথাও উঠতে ইচ্ছা করছে না, মানে এটা নিজের চোখে না দেখলে সত্যি মানে আমি এত উপভোগ করিনি, দারুণ লাগছে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করব। তো আমার গোয়া সিরিজের ব্লগ শেষ, তো নেক্সট ডে আমরা কালকে বাড়ি যাচ্ছি। তো আজকের দিনটা এভাবেই আমরা এখানেই বসে কাটাবো, সুন্দর মজা করব। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই একটা সুন্দর টাইম ল্যাপস নিয়েছিলাম আমি, তো সেটাও অ্যাড করলাম, জানি না কেমন লাগবে। তো ব্লগটাগুলোর সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।